পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। স্নেহের প্রিয়জনেরা, এই পবিত্র খ্রিস্টদাগে এবং আজকে আনন্দ উৎসবে, এই পর্ব উৎসবে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। আজকে আমরা আমাদের এই চাপড়ে যে প্রতিপালিকা পার্বণ আমরা পালন করছি। আমাদের প্রতিপালিকা ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো সুন্দর মনোভাব নিয়ে, অর্থাৎ সাধারণ কাজগুলো অসাধারণ ভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে শান্তি পেয়েছেন। আর তিনি আমাদের পথ দেখিয়েছেন
কিভাবে সাধু বা সাধ্যী হওয়া যায় এবং সেই অসাধারণভাবে নিত্যদিনের কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে আমরা আসলে পবিত্রতার পথে এগিয়ে চলি, আমরা একজন সাধু বা সাধ্যীতে পরিণত হই। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সাধ্যী 1500 সাথে তেরেজার মধ্য দিয়ে তিনি অনেক অলৌকিক কর্ম সম্পন্ন করেছেন এবং 1500 সাথে তেরেজা তার জীবন ঈশ্বরের ভালোবাসা হৃদয় গভীরে উপলব্ধি করেছেন, তার সাক্ষ্য দিয়েছেন এবং সেই সুন্দর চেতনা নিয়ে তিনি জীবনযাপন করেছেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন যেন সেই ভালোবাসায় আমরা জীবনযাপন করি, ঈশ্বরের ভালোবাসায় আমরা যেন প্রত্যেকে স্নাত হতে পারি। প্রিয়জনেরা, খ্রিস্টধর্মের প্রারম্ভে আত্মমনোতত্ত্ব চিন্তে আমরা আমাদের পাপ স্বীকার করি যেন আমাদের এই পুনর্জন্ম রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের প্রভু পরমেশ্বরের কাছে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনন্দ করুন।
আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি বলেছ শিশু সরল দ্বারা তোমার স্বর্গরাজ্য তাদেরই। আশীর্বাদ করে আমরা যেন বালক যিশুর ভক্তা তেরেজার মতো সরলতার প্রতি এগিয়ে চলে শেষে তোমার মহিমময় মুখ দর্শন করতে পারি। আর তিনি আমাদের সামনে যে সুন্দর আদর্শ রেখে গেছেন, ছোট ছোট কাজগুলো অসাধারণ ভাবে করার মধ্য দিয়ে যে শান্তি পাওয়া যায়, তা আমরা যেন নিত্যদিন আমাদের জীবনে তা অনুশীলন করতে পারি। তোমার কাছে বিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগী তোমার সঙ্গে জীবনময় সর্বনেত্র স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রবক্তা ইসাইয়া গ্রন্থে মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তেমনি তোমার সন্তানকে সান্ত্বনা দেব। ভগবান এই কথা বলেছেন, তোমরা যারা জেরুজালেমকে ভালোবাসো, তোমরা সবাই এখন তার সঙ্গে আনন্দ করো, তার জন্য উল্লাস করো। যারা তার জন্য এতদিন শোকার্ত থেকেছ, এখন তার জন্য সবাই সুরক্ষিত হবে। তাহলে তোমরা তার সঙ্গে সেই সান্ত্বনাদায়ী স্তন্য পান করে পরিতৃপ্ত হবে। সেই অফুরন্ত বক্ষসুধা পান করে তোমরা পাবে গভীর সন্তোষ। স্বয়ং ভগবান তো এই কথা বলেছেন, এখন আমি জেরুজালেমের উপর দিয়ে নদীর মতো বইয়ে দেব শান্তির স্রোত, আর সেই সঙ্গে যত জাতির বৃত্ত বৈভব, যেন তীর ছাপিয়ে ওঠা জল ধরার মতো। হ্যাঁ, মাতৃস্তন্যই পান করবে তোমরা, মাতৃকক্ষে বাহিত হবে তোমরা, মায়েরই কোলে পাবে আদর সুভাগ। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তেমনি তোমার সান্ত্বনা দেব। হ্যাঁ, সেই দিন এই জেরুজালেমে তোমরা সান্ত্বনাই পাবে। এই সব কিছু ঘটতেই দেখবে, আর এখন তোমরা তোমাদের মন ভরে উঠুক আনন্দ পূরণে। সেই দিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে নবী তৃণের মতো হয়ে উঠবে সজীব সতেজ। এইভাবে ভগবান তার সেবকদের দেখাবেন কত শক্তিমান তিনি, কিন্তু তার শত্রুদের উপর তার ক্রোধ সেই দিন জলে দিয়ে থাকবে। প্রভুর বাণী। আমার ডাকে শোষো প্রভু
যারা তোমার ভক্তজন, তারাই তো তোমার একান্ত প্রিয়জন। আমার জীবন মরণ তোমার প্রিয় আমার আনন্দে আমার মন্ত্রীরা তারা চয়ুকি রাত্রি জীবন সুখী বিবেকের বাণী শব্দ ভগবান তাই কোনো কিছুতে চলবে না দ্বিতীয় পাঠ সাধু যোগনের প্রথম কর্মপত্র। আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে বাসে না সে ঈশ্বরকেও জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্বর ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, বরং তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যই পাঠালেন। ঈশ্বর যদি আমাদের এমনই ভাবে ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি
তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছে। ঈশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরম আত্মার পূর্ণতার অংশীদার। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তো দেখেছি আর তার সাক্ষীও দিচ্ছি যে পরমপিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যারা এই কথা স্বীকার করে, ঈশ্বর তাদের সবারই অন্তরে বাস করেন আর তারাও বাস করে ঈশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি আর তার উপর বিশ্বাসও রেখেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। ভালোবাসায় যার আবাস, সে বাস করে ঈশ্বরের আশ্রয়ে আর ঈশ্বরও তার অন্তরে বাস করে। প্রভুর মঙ্গলময় বাণী, খ্রিস্টবাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমার বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছো তুমি শিশুর মতো সরল হৃদয় যারা, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এর তো তুমি চেয়েছিলে, এতে ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউ পুত্রকে জানে না, আর পিতাকেও কেউ জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজে যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শ্রান্ত যারা, প্রধান করে ক্লান্ত যারা, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয়, আমি দেখো পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়ালও আমার সুবহ, বোঝাও আমার লঘুভার। প্রভুর মঙ্গল সমাচার।
শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, আজকে পুত্রপুষ্প সাথী তেরেদার পার্বণদিনে আপনাদের সবাইকে পূর্বীয় শুভেচ্ছা জানাই। হ্যাপি ফিস্ট, শুভ পর্বদিন। আর সামনে যে উত্তর এসেছে পিছন দিয়ে নেয় সবাই একসঙ্গে আমরা বলি হ্যাপি ফিস্ট, শুভ পর্বদিন। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা সারা যে গ্রামে, এই গ্রাম এবং অন্যান্য গ্রাম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ভক্তজনেরা আমরা এখানে মিলিত হয়েছি এই চ্যাপেলের প্রতিপাদিকা পুত্রপুষ্প সাথী তেরেদার পার্বণকে কেন্দ্র করি। আমি একটা ছোট ঘটনার কথা উল্লেখ করবো প্রথমে। সেটা হচ্ছে কোন এক দেশ থেকে ছেলেমেয়েরা একটা পরিবারের সাথে গিয়েছিল ইউরোপে, বিশ্বভাবে ইটালিতে তীর্থ করতে। আর সেখানে তারা অনেক কিছু দেখতে পেয়েছে, অনেক ভালো লেগেছে তাদের। তারপরে তারা যখন ফিরে এসেছে দেশে, তখন তাদের যে সাপ্তাহিক ধর্ম ক্লাস হয়, সেই ক্লাসের ধর্ম শিক্ষিকা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা তো ইটালিতে গিয়েছিলে, সেখানে তোমরা কি দেখেছো বা কি তোমাদের ভালো লেগেছে? বলছে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু আমাদের ভালো লেগেছে। এই অনেক কিছুর মধ্যে বলেন যে বিশেষভাবে কোন জিনিসগুলো তোমাদের বেশি ভালো লেগেছে? আর তখন তারা বললো যে ওখানে অনেক সুন্দর সুন্দর গির্জা আছে, এই গির্জা ঘরগুলো আমাদের অনেক ভালো লেগেছে। আর ইটালিতে আসলে একটু পরপরই অনেক গির্জা আছে, সুন্দর সুন্দর গির্জা। আর তারপর দিদিমণিরা জিজ্ঞেস করলেন, এই গির্জার মধ্যে কোন জিনিসটি তোমাদের বেশি ভালো লেগেছে? আর ইটালিতে যে সুন্দর গির্জার মধ্যে যে জানালার মধ্যে, গ্লাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর সাধু সাধ্বীদের ছবি অঙ্কন করা আছে। আর তারা বললো যে আমরা সেখানে দেখেছি অনেক সাধু সাধ্বীদের ছবি সেই জানালার মধ্যে, গ্লাসের মধ্যে, সেগুলো আমাদের ভালো লেগেছে। আর তখন দিদিমণি তাদের জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কি মনে করো, সাধু বা সাধ্বী কে? আর তখন তাদের মধ্যে একজন করে বলল যে সাধু আর সাধ্বী হচ্ছেন তিনি যার মধ্য দিয়ে ঈশ্বরের আলো এই জগতে আসে, ভেতরে আসে। অর্থাৎ এই যে জানালাগুলোর মধ্যে সাধু আর সাধ্বীদের ছবিগুলো রয়েছে, যার মধ্য দিয়ে গির্জাঘরটা আলোকিত হচ্ছে। আর সুন্দর উত্তর দিয়েছে ছেলেটি যে যার মধ্য দিয়ে ঈশ্বরের আলো এই জগতে আসে। আসলে প্রিয়জনেরা, সাধু বা সাধ্বীদের মধ্য দিয়ে ঈশ্বরের আলো, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের কৃপা, আশীর্বাদ এই জগতে নেমে আসে। এবং এই পুত্রপুষ্প সাথী তেরেদার মধ্য দিয়েও ঠিক একইভাবে সেই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ এবং তার আলো এই জগতে নেমে এসেছে এবং এখনো আসছে, আর আমরা তা লাভ করছি। এই সাধ্বীর জীবনী সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত। তিনি ফ্রান্সের মানুষ, লিজুতে তার জন্ম, এবং আমার সুযোগ হয়েছিল তার জন্মস্থান এবং যে বাড়িতে তিনি জীবনযাপন করেছেন সেই বাড়িতে যাওয়ার এবং কিছু সময় থাকার এবং বাড়িটি সম্পূর্ণ দেখার, যে তিনি কোথায় ঘুমাতেন, কোথায় খাওয়া দাওয়া করতেন, কিভাবে জীবনযাপন করতেন, সবকিছু সচক্ষে দেখার সুযোগ হয়েছে। গত সপ্তাহে আমি ফ্রান্সে ছিলাম, তখনও আবার দ্বিতীয়বার সেখান দিয়ে তা দেখার সুযোগ হয়েছে। আমরা খুব সৌভাগ্যবান যে এই সাধ্বী আমাদের প্রতিপালিকা, এবং এই সাধ্বীর জীবনীটা আমাদের বিশেষভাবে আকর্ষণ করে এই কারণে, কারণ অন্যান্য সাধু বা সাধ্বীদের জীবনী যদি আমরা দেখি যে তারা দীর্ঘ সময় বেঁচে ছিলেন, তারা অনেক বড় বড় কাজ করেছেন, শিক্ষা দিয়েছেন, বই লিখেছেন, এবং এই ধরনের অনেক বিষয় তাদের জীবনে আমরা দেখতে পাই। কিন্তু পুত্রপুষ্প সাথী তেরেদা অল্প বয়সে তিনি মারা যান। তার প্রচার কাজ এই চার দেওয়ালের ভিতরে ছিল, তিনি বাইরে যাননি, তেমন লেখালেখি করেননি। শেষ বয়সে অল্প একটু লেখালেখি করেছেন।
কিন্তু তার ভিতরে থেকেই তিনি সাক্ষী হয়েছেন। মন্ডলী তাকে স্বীকার করে নিয়েছেন যে তিনি মিশন দেশের প্রতিপালিকা। সাধু ফ্রান্সিস জেভিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে তিনি প্রতিপালক হয়েছেন, আর 17 বছর সাধু তেরেজা সেই দেওয়ালের ভিতরে থেকে যে প্রার্থনা করার মধ্য দিয়ে, ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে তিনি প্রতিপালিকা হয়ে উঠেছেন। তাই এই বিষয়টি আমাদের সবাইকে আহ্বান জানায় যে আমরা যেন সেই সাধুর জীবনী থেকে শিক্ষা লাভ করি। আজকে যে মঙ্গল সমাচারের পাঠ আমরা শুনতে পেলাম, সেখানে বলা হয়েছে যে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তাদের কাছে নয়, যারা সরল, যারা বিনম্র তাদের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। আর এই সরল আর বিনম্র সেবিকার কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। আর সাধু তেরেজা তার জীবনের মধ্য দিয়ে ক্ষুদ্র পথ আমাদের দেখিয়েছেন, ক্ষুদ্র পথ আমাদের শিখিয়েছেন। বীরত্বপূর্ণ বা মহান কাজগুলো সম্পাদনের কোনো প্রয়োজন নেই। সাধারণ কাজগুলো অসাধারণভাবে করার মধ্য দিয়ে আসলে সাধু বা সাধ্বী হওয়া যায়। আর সেজন্য এই সাধু বা সাধ্বী হওয়া আমাদের পক্ষে সম্ভব যদি আমরা ঠিক একইভাবে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো যদি অসাধারণ মনোভাব নিয়ে ঈশ্বর উপর আস্থা বিশ্বাস থেকে যদি সম্পন্ন করি। তার জীবনের আদর্শ ছিল বীরত্বপূর্ণ নম্রতা, ধর্ম প্রচারের সরলতা এবং ঈশ্বরের প্রতি গভীর আস্থা, এবং এই পুঁজি করে তিনি জীবনযাপন করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি আসলে সাক্ষী হয়ে উঠেছেন। আর তার জীবনে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন প্রার্থনা এবং ত্যাগ স্বীকারকে। আর এই প্রার্থনা ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তিনি আসলে মিশন দেশে প্রতিপালিকা হয়ে উঠেছেন। যে দুটা বিষয়ে তিনি প্রাধান্য দিয়েছেন, প্রার্থনা আর ত্যাগ স্বীকার, সেই বিষয়গুলো আসলে দেখা যায় বর্তমান সময়ে বেশি অভাব। প্রার্থনার বদলে এখন স্থান নিয়েছে সোশ্যাল মিডিয়া, এবং ত্যাগ স্বীকারের বদলে স্থান নিয়েছে ভোগ বিলাস। এবং এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, ভোগ বিলাসের ব্যাপারে কারো কোনো কার্পণ্য নেই। এখানে কেউ কার্পণ্য করে না, এখানে কেউ বিরক্ত হয় না, এখানে কেউ বলে না যে এত তাড়াতাড়ি কেন, জীবন এত লম্বা কেন। কিন্তু এগুলোর মধ্যে এখন মানুষ আনন্দ খুঁজে পায়। সাধ্বী তেরেজা প্রার্থনা করার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন, ত্যাগ স্বীকার করার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছেন, এবং এইভাবে তিনি মিশন দেশের প্রতিপালিকা হয়ে উঠেছেন। অন্যদিকে আমাদের জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায় আনন্দপূর্ণ কাজ করার মধ্যে, অর্থাৎ ভোগ বিলাসিতার মধ্যে প্রতিযোগিতা করে কে কত বেশি ব্যয় করতে পারে তা করার মধ্য দিয়ে, প্রার্থনার বদলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মধ্য দিয়ে আমরা যেন দৈনন্দিন জীবনে আনন্দ খুঁজে পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রতিপালিকা যা করছেন তার বিপরীত দিকে আমাদের জীবন আমরা পরিচালনা করছি। তার বাধ্যদিনে সেজন্য আমাদের একটু গভীরভাবে পর্যালোচনা করে দেখতে হয় আমরা যেন সেই প্রতিপালিকার জীবনী বা জীবন আমাদের সামনে রেখে অনুসরণ করতে চেষ্টা করি, তার জীবন থেকে শিক্ষা লাভ করি, এবং সেগুলো আমাদের জীবনে অনুকরণ করতে, অনুশীলন করতেও আমরা একইভাবে যেন চেষ্টা করি। আজকে মঙ্গল সমাচারে যে বাণী আমরা শুনলাম, সেখানে বিনম্রতার কথা বলা হয়েছে, সরলতার কথা বলা হয়েছে, এবং এই বিনম্রতা সরলতা আমাদের প্রতিপালিকার জীবনে ছিল। তিনি বিনম্র ছিলেন, তিনি সরল ছিলেন, তিনি ঈশ্বরের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর তিনি এইভাবে এই বিনম্রতা দিয়ে এবং ঈশ্বরের উপর আস্থা রাখার মধ্য দিয়ে তিনি ধর্ম প্রচারের যে সরলতা, সেটা তার জীবনে তিনি অনুশীলন করেছেন। সাধু আগস্টিন তার লেখনের মধ্যে বলেছেন যে অহংকার স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আর বিনম্রতা মানুষকে স্বর্গদূতে পরিণত করে। অর্থাৎ আমরা যখন অহংকারী হই, আমরা যখন দ্বন্দ্ব প্রকাশ করি, আমরা আসলে সেই সাধু আগস্টিনের কথা অনুযায়ী স্বর্গদূতরা যেভাবে এই শয়তানে পরিণত হয়েছিল, আমাদের জীবনকে সে মন্দতার দিকে আমরা নিয়ে যাই।
আমরা যখন বিনম্র হই, সরল হই, তখন আমরা আসলে সেই স্বর্গদূতের প্রতিচ্ছবি আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি। তাই একইভাবে আমাদের প্রতিপালিকার জীবনী থেকে সেই সরলতা, সেই বিনম্রতাও আমাদের অনুশীলন করার আহ্বান জানানো হচ্ছে। তিনি এত ধার্মিকতায় উচ্ছ্বসিত ছিলেন, বা তিনি ধার্মিকতায় এত বিকশিত হয়েছেন যে মাত্র 22 বছর বয়সে তিনি নবীজ পরিচালিকা হয়ে উঠেছিলেন। যারা নাকি নবীশে থাকে, যারা নবীজ, যারা সিস্টার হন, ওই ধরনের যারা দায়িত্বে থাকেন, তাদের একটু বয়স দরকার হয়, অভিজ্ঞতা দরকার হয়, জ্ঞান বুদ্ধির কথা আমরা চিন্তা করি, তারপরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দেখা গেছে শুধুমাত্র 22 বছর বয়সে তাকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই সময় তিনি পরিপক্কতা নিদর্শন তার জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন বা প্রকাশ করেছেন, যার কারণে তার ধর্মসংঘ চিন্তা করেছেন যে এই শিষ্টাকে 22 বছর বয়সে আমরা সেই দায়িত্ব দিতে পারবো। অর্থাৎ একটা দায়িত্বশীলতার দিক তার জীবনে আমরা দেখি, এবং সেজন্য এত অল্প বয়সে তিনি এত বড় দায়িত্ব পালন করতে পেরেছেন। আর মাত্র 24 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এত অল্প সময়ে কিভাবে তিনি এত মহান হতে পেরেছেন? তাই প্রিয়জনেরা, এই বিষয়টি আমাদের প্রতিপালিকা আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে প্রেরণা দিচ্ছেন যে অল্প বয়সে কিভাবে ঈশ্বর সাধনা করতে হয়, অল্প বয়সে কিভাবে ঈশ্বরের উপর গভীর আস্থা রাখতে হয়, অল্প বয়সে কিভাবে দায়িত্বশীল হতে হয়, অল্প বয়সে কিভাবে আমরা সেই বীরত্বপূর্ণ নম্রতা প্রকাশ করতে পারি, ধর্মপ্রচারের সরলতা দেখাতে পারি, এবং কিভাবে ঈশ্বরের হাতিয়ার হিসাবে আমাদের জীবন যাপন করতে পারি। এবং সেজন্য এই পরবোৎসব যেন আমাদেরকে সেই প্রেরণা অন্তরে দেয়, যেন আমরা সেই দিকে এগিয়ে চলতে পারি। আমরা আমাদের এই ধর্মপল্লীর 100 বছর উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং এবছর বড়দিনের পরেই 100 বছর পূর্তি উৎসব উদযাপন করা হবে। এবং নিশ্চয়ই 100 বছর পূর্তি উৎসব খুবই আনন্দের একটা উৎসব, ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার এক উৎসব। কারণ এর মধ্য দিয়ে আমরা আমাদের ধর্মপল্লীর ঈশ্বরের অনেক আশীর্বাদ, অনুগ্রহ, মঙ্গলময়তা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে বিশ্বব্যাপী 100 বছরে আমাদের ধর্মপল্লী থেকে আমরা একজন আর্চবিশপ পেয়েছিলাম, আমাদের ধর্মপল্লীতে একজন বিশপ পেয়েছিলাম, আর এখন একজন সহকারী বিশপ পেয়েছি। এটা নিশ্চয় অনেক আনন্দের বিষয় যে 100 বছর ইতিহাসে আমাদের ধর্মপল্লী থেকে আমরা নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তিকে পেয়েছি যারা ধর্ম উপদেশে পরিচালনার দায়িত্ব পালন করেছেন। অনেক ফাদার, অনেক ব্রাদার এবং সিস্টার আমরা পেয়েছি। তাছাড়া সামাজিক কর্মকাণ্ডে অনেক ভক্তজন রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন, এমনকি জাতীয় পর্যায়েও তাদের স্বীকৃতি রয়েছে তাদের নেতৃত্ব দানের। তাই সেই দিক থেকে চিন্তা করলে আমাদের ধর্মপল্লী নিশ্চয়ই আমরা অনেক উন্নতি করতে পেরেছি। যদিও নানাভাবে আমাদেরকে আখ্যায়িত করা হতো বা এখনো হয়ে থাকে, আমাদের অবস্থানগত কারণে নামাপাড়া, পথপাড়াগাঁও, নানা কিছু, কিন্তু এই সমস্ত বিষয়ে আখ্যায়িত করলেও এখানে আহ্বানের সংখ্যা কিন্তু এখনো কমে যায়নি। যদিও আগের চেয়ে কমেছে, কিন্তু তারপরেও আহ্বানের সংখ্যা এখনো সেমিনারিতে বিভিন্ন গঠন গৃহে আমরা দেখতে পাই রাঙামাটির ধর্মপল্লী থেকে। তাই একটা সময় ছিল যখন বলা হতো রাস্তা দিয়ে হাঁটার সময় অমুক ফাদারের বাড়ি, অমুক সিস্টারের বাড়ি, অমুক ব্রাদারের বাড়ি, এবং সেই ফাদার ব্রাদার সিস্টারদের বাড়ি হিসাবে যেন সেই বাড়ির একটা পরিস্থিতি হয়ে উঠেছিল। কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে সেটা কমে আসছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আশঙ্কাজনকভাবে সেটা কমে আসছে। কোনো কোনো গ্রামে, কোনো কোনো জায়গায় সেটা আমাদের ধর্মপল্লীত কমে যাচ্ছে। তাই বুদ্ধভূষ্য সাধী তেরেসার কাছে আমাদের এই পার্বণ দিনে বিশেষ মিনতি, বিশেষ তার কাছে আমাদের প্রার্থনা যেন আমাদের ধর্মপল্লী থেকে আহ্বান বৃদ্ধি পায়, যেন আমরা অনেক যাজক পেতে পারি, অনেক ব্রাদার পেতে পারি, অনেক সিস্টার পেতে পারি। যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যে যেন আমরা আবার ফিরে যেতে পারি, এবং মন্ডলীর সেবা কাজে যেন আমরা অনেক সেবক সেবিকা পেতে পারি। তিনি যেভাবে মন্ডলীকে ভালোবেসেছেন,
তিনি যেভাবে মণ্ডলীকে সেবা দিয়েছেন, যেন ঠিক একইভাবে আমাদের অবস্থানে থেকেও আমরা মণ্ডলীকে ভালোবাসতে পারি এবং মণ্ডলীকে সেবা দিতে পারি। এবং যেই বিনম্রতার দিক তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা যেন আমাদের জীবনে আমরা চর্চা করতে পারি। কারণ মানুষ হিসাবে কত কিছু নিয়ে আমরা গর্ব করে থাকি। এখন তো মানুষ গর্ব করে কার কত টাকা পয়সা আছে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার বাড়িটা কত তলা করতে পেরেছে, কত সুন্দর করতে পেরেছে, কোন দেশ থেকে টাইলস এনে লাগাতে পেরেছে, বাড়ির পাঁচিটা কত উঁচু করতে পেরেছে, তারপরে ছেলে মেয়েদেরকে কত বড় শিক্ষিত করতে পেরেছে, ইংলিশ মিডিয়ামে পড়াতে পেরেছে, কার গায়ের রং সুন্দর, কত কিছু নিয়ে গর্ব করে থাকে। ভুলে যায় যে এগুলো ঈশ্বরের দান, ঈশ্বরের অনুগ্রহ, এগুলো আমরা পেয়েছি। কিন্তু এগুলো ভুলে গিয়ে মনে করি এগুলো আমাদের ব্যক্তিগত অর্জন। আর ব্যক্তিগত অর্জন চিন্তা করে এগুলো নিয়ে মানুষ এখন গর্ব অহংকার করে থাকে। কিন্তু আমাদের প্রতিপালক আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের প্রেরণা দিচ্ছেন যেন আমরা অহংকারী না হই, আমরা যেন সরল হই, আমরা যেন বিনম্র হই, আমরা যেন সেবক সেবিকার পরিচয় আসলে অন্যদের সামনে ফুটিয়ে তুলতে পারি। তাই প্রিয়জনেরা, যত বেশি সেই সুন্দর মনোভাব আমরা প্রকাশ করতে পারবো, ততই আসলে আমাদের জীবনকে সুন্দর এবং আদর্শীয় জীবনে পরিণত করতে পারবো। আমরা প্রার্থনা বর্ষের মধ্যে রয়েছি এবং বলতে গেলে প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি। কারণ ডিসেম্বর মাসের 24 তারিখে এই আমরা জুবিলি বর্ষ শুরু করব। আর প্রার্থনা বর্ষ খুব মহোদয় দিয়েছেন, এই জুবিলি বর্ষকে সামনে রেখে আমাদের আধ্যাত্মিক নবীকরণের জন্য, আমাদের আধ্যাত্মিক জীবনের প্রস্তুতির জন্য যেন যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা সেই জুবিলি বর্ষ অর্থাৎ 2025 খ্রিস্টাব্দ শুরু করতে পারি। এবং এই ঘোষণা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছিলেন যে আমি প্রার্থনা বর্ষ ঘোষণা করছি যেন আমরা নিজেরা প্রত্যেকে প্রার্থনার গুরুত্ব উপলব্ধি করি এবং অন্যদেরকে যেন আমরা প্রার্থনা করতে শেখাই। নিজেরা যেন প্রার্থনা করি, অন্যদেরকে যেন প্রার্থনা করতে আমরা শিক্ষা দিই। আমাদের প্রতিপালিকা প্রার্থনা করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, এবং এই প্রার্থনা বসে সেটা আমাদের স্মরণ করতে হয় যে আমরা যেন সেই প্রার্থনা করি আর অন্যদেরকেও প্রার্থনা করতে শেখাই। এবং তা বলতে গিয়ে মহোদয় আমাদের সামনে তিনি প্রভুর প্রার্থনাটি রেখেছেন আদর্শ প্রার্থনা হিসাবে। বলেছেন এই প্রার্থনাটি যেন আরো ভক্তি ভরে আমরা করি, আবৃত্তি করি এবং এই প্রার্থনার বিষয়বস্তু যেন ধ্যান করি এবং সেগুলো আমাদের জীবনে আয়ত্ত করতে বা আমাদের জীবনে সেগুলো বাস্তবায়িত করতে যেন চেষ্টা করি। এবং এই প্রভুর প্রার্থনাটিকে বলা হয়ে থাকে আদর্শ প্রার্থনা, মডেল প্রেয়ার। এই অর্থে যে আমাদের গোটা জীবনটাকেই আমরা যেন সেই প্রার্থনার মধ্যে আসলে দেখতে পাই বা খুঁজে পাই। এই প্রার্থনাটির মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এবং যে 3টা গুরুত্বপূর্ণ অংশ আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা। প্রথম অংশে রয়েছে ঈশ্বরের মহিমা ঘোষণা করা বা ঈশ্বরের মহিমা প্রকাশ করা, ঈশ্বরের গৌরব করা। যখন আমরা বলি যে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক, প্রতিটি শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা আসলে প্রকাশ করে থাকি। দ্বিতীয় পর্যায়ে আমরা ঈশ্বরের কাছে অনুনয় জানিয়ে থাকি আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদেরকে দাও। অর্থাৎ আমাদের যে প্রয়োজন, বৈশ্বিক যে প্রয়োজন, সেই প্রয়োজনের কথা আমরা ঈশ্বরের কাছে ব্যক্ত করে থাকি। সেটা আসলে দ্বিতীয় স্থানে হওয়ার কথা, সেটা প্রথম স্থান নয়। অর্থাৎ প্রার্থনা এসে যেন আমাদের সে বৈশ্বিক প্রয়োজনের তালিকা ঈশ্বরের কাছে আমরা তুলে না ধরি, কিন্তু যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা সেটার উপর যেন আমরা বিশ্বভাবে গুরুত্ব দিই। আর তৃতীয়ত এই প্রার্থনার মধ্যে রয়েছে আমাদের আধ্যাত্মিক প্রয়োজন, এবং সেই আধ্যাত্মিক প্রয়োজনের মধ্যে রয়েছে যেন আমরা পরীক্ষা প্রলোভনে না পড়ি, অন্যদেরকে যেন ক্ষমা করি আর পুনর্মিলনের ভাব নিয়ে যেন জীবনযাপন করি। অর্থাৎ আমাদেরকে আহ্বান জানানো হয় যেন আমরা অন্যদেরকে ক্ষমা করি এবং ঈশ্বরকে আমরা একটা শর্ত দিয়ে থাকি যে আমরা যেভাবে অন্যদেরকে ক্ষমা দেই তেমনি তুমি আমাদেরকে ক্ষমা করো। অর্থাৎ ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা
আমাদের বৈষয়িক প্রয়োজন এবং আমাদের আধ্যাত্মিক প্রয়োজন সব কিছু যেন এই প্রার্থনার মধ্যে, প্রভুর প্রার্থনার মধ্যে আমরা দেখতে পাই। আমাদের প্রতিপালিকা প্রার্থনা করেছেন, আমাদের প্রতিপালিকা ত্যাগ স্বীকার করেছেন, আর তার জীবন থেকে আর সেই জুবলি বর্ষের প্রস্তুতি স্বরূপ এই প্রার্থনা বর্ষে যেন প্রভুর প্রার্থনাটি আরেকটু গভীরভাবে আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে, অনুশীলন করতে যেন চেষ্টা করি। আর আমাদের আহ্বান জানানো হয় যেন আমাদের প্রতিটি পরিবার যেন হয়ে ওঠে প্রার্থনার একটা বিদ্যালয়, যেন প্রার্থনা অনুশীলন সেখানে থাকে। একটা সময় ছিল যখন সব পরিবারই প্রার্থনা হতো, কিন্তু সময় ব্যবধানে সেই অবস্থা এখন সরে গেছে। প্রার্থনার বদলে এখন অন্যান্য বিষয়াদি আমাদের জীবনে প্রাধান্য পাচ্ছে। তাই সেই যে পরিবার একটা প্রার্থনার বিদ্যালয়, তা স্মরণ করে যেন আমাদের প্রার্থনার অনুশীলন আমাদের প্রতিটি পরিবারে আরও নিয়মিতভাবে আমরা করতে পারি, সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ যেন ঈশ্বর আমাদের প্রত্যেকে দান করেন। আজকের এই পর্ব উদযাপন করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে মিনতি জানাই, তিনি যে আমাদের প্রতিপালিকাকে দিয়েছেন, যিনি বিশ্বস্তভাবে তার দায়িত্ব পালন করেছেন, তিনি তার উপর গভীর আস্থা রেখে জীবনযাপন করেছেন, বীরত্বপূর্ণ বিনম্রতা দেখিয়েছেন, তারপর প্রচার কাজে তার সরলতা দেখিয়েছেন। তা দেখিয়ে তা অনুধাবন করার মধ্য দিয়ে আমরা যেন আমাদের জীবনকে আরও বেশি আদর্শ অনুকরণীয় জীবনে পরিণত করতে পারি। মঙ্গলময় পিতা পরমেশ্বর সেই ঐশ্ব আশীর্বাদ আমাদের প্রত্যেককে আর বেশি করে দান করুন। আমরা এখন আমাদের বিশ্বাস স্বীকার করে বলি, স্বর্গ মর্তে স্রষ্টা এবং আমাদের আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পরম পিতার কাছে মিনতি জানাই। মণ্ডলীর পরিচালকদের জন্য প্রার্থনা করি। আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস, কার্ডিনাল, বিশপ, ফাদার, ব্রতধারিণী প্রত্যেকে যেন সুস্থ দেহ, মনে ও পরিশুদ্ধ অন্তর নিয়ে খ্রিস্ট মণ্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন এবং খ্রিস্টের বাণী প্রচার করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ধর্মপল্লীর প্রত্যেকটি পরিবার এবং এখানে উপস্থিত সকলেই যেন পবিত্র যিশু হৃদয়ের প্রেম, শান্তি ও ভালোবাসায় জীবনযাপন করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, প্রেমময় ঈশ্বর যেন তাদের সুস্থতা দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আজকে ক্ষুদ্র পুষ্প সাথী তেরেসার পর্ব উপলক্ষে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দান করেছেন এবং উদ্দেশ্য ও পর্বকর্তা হয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন তাদের প্রয়োজনীয় আশীর্বাদ দান করেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। বিশ্বের শান্তির জন্য এবং বিশেষভাবে আমাদের দেশের শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের দেশের নেতৃবর্গ যেন সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সকলে একসাথে কাজ করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য উদ্দেশ্য সকল নীরবে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি। মঙ্গলময় পিতা পরমেশ্বর, তোমাতে বিশ্বাস ও প্রত্যাশা রেখে আজকের এই পার্বণ দিনের খ্রিস্টদের অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি।
তাছাড়া আমাদের অন্তরে অনেক প্রার্থনা রয়েছে, সবই তুমি জানো। সদয় আমাদের ব্যক্ত ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গলার্থে তোমার মহিমা বৃদ্ধি গল্পে পূরণ করো, প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমরা আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। যে সর্বগুণের আধার বালক যিশুর ভক্ত তেরেজার কথা স্মরণ করি, আমরা তোমারই মহাকীর্তির কথা স্মরণ করি। তোমার শ্রীচরণের প্রণতই আমরা এখন অনুনয় করি,
তার পুণ্যের সঞ্চয়ে তুমি যেমন কৃত হয়েছিলে, তেমনি আমাদের বিনম্র সেবা নিবেদনে তুমি প্রসন্ন হও। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তুমি বালক যিশুর ভক্ত তেরেজাকে মনোনীত করেছ, তিনি যেন শিশুর মতো সরল হয়ে তোমার ঐশ্বর্য মর্ম সত্য উপলব্ধি করতে পারেন। খ্রিস্টের সঙ্গে এক প্রাণ হয়ে তোমার অন্তর গুহায় নিবৃত্ত জীবনযাপন করে তিনি যেন সারা জগতের সামনে প্রকাশ করতে পারেন তোমার করুণাগুণ ও ভালোবাসার মঙ্গলবার্তা। সর্বমানব মুক্তির জন্য তুমি যে পরিকল্পনা করেছ, তাতে তুমি যে ভূমিকা তার জন্য নির্দিষ্ট করে রেখেছিলে, তিনি পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তা বুঝতে পেরে সর্বান্তঃকরণে সে ভূমিকা পালন করেছেন। সর্বজাতি মানুষকে খ্রিস্টের চরণে ও খ্রিস্টমূলে করে টেনে নেবার জন্য তিনি অনবরত প্রার্থনা একান্ত ত্যাগ স্বীকার করে তোমার কাছে নিজেকে উজ্জ্বল ভক্তির অঞ্জলিরূপে নিবেদন করেছিলেন। তাই আমরা সকল স্বর্গ সাধুসাধ্যের সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। তোমার গৌরবে সর্ব পৃথিবী, তোমার গৌরবে সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। করুণায় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টে দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে দুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলেই, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলেই, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় অ্যান্ড্রিক্রুজ এবং সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভয় তুমি তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাদের সঙ্গে আমরাও 700 জীবনের সহভাগীর যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রসার মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগী সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আসুন দৃঢ় বিশ্বাস ও ভক্তি ভরে প্রভু যিশুর প্রার্থনায় আমরা এখন স্বর্গীয় পিতাকে ডাকি। হে প্রণয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রশ্নে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রশ্নে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে।
প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন জীবনময় খাদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি অনন্ত জীবনের উৎস। আর ধন্য আমরা যারা প্রভুর মিলন ভোজে নিমন্ত্রিত।
খ্রিস্টদের শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আবারও জানাই আপনাদের সবাইকে আমাদের প্রত্যেকের সাথে তেরেজার কর্মীয় শুভেচ্ছা। আমরা খ্রিস্টদের শেষ প্রান্তে এই মুহূর্তে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই আশীর্বাদিত দিনটির জন্য। যদিও কালকে অনেক বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি হচ্ছে, আমি তো চিন্তা করছি যে আজকে পর্ব পালন করতে পারবো কিনা। আমি একটা প্রার্থনা করেছিলাম যেন বৃষ্টিটা বিশাল পরে হয়, কারণ আগে হলে আমরা তো সাজুগুজু করে আসবো, পর ভিজে তো আর মিশা করা যাবে না। মিশার পরে বৃষ্টি হলে অন্তত ভিজে বাড়ি থেকে গোসল করতে পারবো। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবার আমাদেরকে একটি আশীর্বাদিত দিনের জন্য, এবং সেই সাথে আমরা আরো বেশি আশীর্বাদিত কারণ আমাদের মধ্যে রয়েছে আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিপাল গমেজ, আমাদের ধর্মপল্লীর সন্তান। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে ঘরের দানে চালে আয় বেশি দেয়, শুনছি না আমাদের। আমরা বিশ্বাস করি আজকে আমাদের মধ্যে পরম শ্রদ্ধেয় বিশপ রয়েছে, আমরা বিশপের মধ্যস্থতায় অনেক অনেক আশীর্বাদ লাভ করেছি আজকের এই পর্বদিনে। তাই বিশপ মহোদয়কে আমাদের পাল পুরোহিত, আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে এবং সারা গ্রামের পক্ষ থেকে বিশপ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে একটি আশীর্বাদিত দিনে আমাদেরকে আশীর্বাদ করার জন্য। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের এখানে একজন ফাদার আছেন, ফাদারকেও ধন্যবাদ জানাই সারা চার্চ কমিটি, সিস্টারকে এবং গানের দল, সেবক সেবিকা, আরতি ধন্যবাদ জানাই যারা আজকে পরিবেশ খ্রিস্ট থেকে কর্মকর্তা এবং শুভেচ্ছা দান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সারাদিক গ্রামের বিভিন্ন সংঘ সমিতি সদস্যদের, সারাদিক কেন্দ্রীয় যুব সমিতি ও অন্যান্যদের ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা আজকের এই পরিবেশ উৎসবে যোগদান করে আমাদের আজকের পর্বকে সার্থক করেছেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন তেরেজার মধ্য দিয়ে, এবং অন্যান্য ক্ষেত্রে যারা অনুদান দিয়েছেন, কুয়েত প্রবাসী কর্মীও অনুদান দিয়েছেন, বিদ্যুৎ টিভের বড় সাতানি বিস্কুটের জন্য, সুরেন গমেজ রাজনগর বেদিতপুরের জন্য, শেখর গমেজ রাজনগর বেদিতপুরের জন্য, রিজন রিজারে বড় সাতানি বিস্কুটের জন্য, নয়নতারা গমেজ রাজনগর বিস্কুটের জন্য, বাজনার জন্য জরিনা গমেজ বাজনার জন্য, সনেট ফ্রুটস দেউলিয়া রুটির জন্য, এবং সেই সাথে অন্যান্য যারা অনুদান দিয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদি ধন্যবাদের দিক থেকে কেউ বাদ করে থাকে তাদেরকেও ধন্যবাদ জানাই। তাই আজকে এই খ্রিস্ট থেকে পরপরই আমাদের পরম শ্রদ্ধেয় বিশপকে আমরা সম্বর্ধনা দিব। তাই অনুরোধ করি আমরা যেন ধৈর্য ধরে আর অল্প সময় অপেক্ষা করি, আমাদের অনুষ্ঠান লম্বা হবে না, স্বল্প পরিসরই করবো আমরা। তাই আমরা যেন মিশার পরে আশীর্বাদের পরে আমরা জায়গায় বসবো। আমাদের এখানেই আমাদের 5 মিনিট সময় লাগবে, এখানে একটু বেরিয়ে সরাবো এবং এখানে অনুষ্ঠান হবে বাদবাকি। তাই অনুরোধ করি আপনাদের সবাইকে আপনারা উপস্থিত থেকে বাদবাকি অনুষ্ঠান সার্থক করবেন এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা সবাই ঘরে ফিরে যাবো, এবং আমাদের সেই অনুষ্ঠান চলাকালে আমাদের আশীর্বাদিত বিস্কুট বিতরণ করা হবে। তো আবারও সবাইকে আমাদের পাল পুরোহিত আমার পক্ষ থেকে, সারা গ্রামবাসী ধর্মপল্লীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শেষ প্রার্থনার আগে শুধু ধন্যবাদ জানাই। আমার অনেক আনন্দ লাগছে আপনাদের উপস্থিতি দেখে এবং এই সুন্দর আয়োজন দেখে। একটা গ্রামের চাপলে এত ভক্তদের উপস্থিতি এবং এত সুশৃঙ্খল ভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। আর প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন আপনাদেরকে রক্ষা করেন, আপনাদেরকে পালন করেন এবং আপনাদেরকে সাধুবাদ শান্তি হতে যেন অনুগ্রহ আশীর্বাদ দান করেন।
আমার সাথে ফাদার জনম রয়েছেন, এই গ্রামের সন্তান, আগামী ধর্মপল্লীর সন্তান, আর ফাদার অন্য ধর্মপল্লীর সন্তান। তাই তিনজন গ্রাম, ধর্মপল্লী, অন্য ধর্মপল্লী মিলে আমরা এখানে রয়েছি। শিক্ষার্গণ আছেন, আপনাদের সবার মঙ্গল এবং কল্যাণ কামনা করি। আসুন প্রার্থনা করি। হে মহাপ্রেমিক, তোমার প্রেমান্বিতে উদ্দীপিত হয়ে বালক যিশুর ভক্তা তেরেজা সকল মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রেম বলিরূপে আত্মোৎসর্গ করেছেন। অনুনয় করি তোমায়, আমরা যেন খ্রিস্ট প্রসাদ গ্রহণের ফলে এক উজ্জ্বল প্রেমে জ্বলে উঠতে পারি এবং তার আদর্শ নিয়ে জীবনযাপন করতে পারি। এই বিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসুন মাথা নত করে আমাদের এই বিশ্বের দিনে বালক যিশুর ভক্তা তেরেজার পর্বদিনে ঈশ্বরের বিশ্বের আশীর্বাদ আমরা কামনা করি। প্রভু যিশু তার ক্ষুদ্র পুষ্প তেরেজার কাছে নিজের শৈশবের দিব্য রহস্য উদ্ঘাটিত করেছিলেন এবং তাকে নিয়ে গিয়েছিলেন শিশুসুলভ সরলতার পথে। তিনি আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, আমিন। প্রভু যিশু সাধ্বী তেরেজার কাছে তার বেদনাতুর শ্রীমুখের মর্মছবি প্রকাশ করেছিলেন। তিনি আপনাদের আশীর্বাদ করুন, আপনারা যেন সকল দুঃখ কষ্ট তারই দুঃখ কষ্টের সঙ্গে মিলিয়ে পরম পিতার স্মরণে নিবেদন করতে পারেন। প্রভু যিশু সাধ্বী তেরেজাকে শিখিয়েছিলেন কেমন করে পৃথিবীতে তার ঐশ্বরাজ্য প্রতিষ্ঠার জন্য সমস্ত জীবন উৎসর্গ করে তিনি যেন তার ঐশ্ব মহিমা সহভাগী হতে পারেন। তিনি আপনাদের আশীর্বাদ করুন, আপনার জন্য সাধ্বী তেরেজা মতো ঐশ্বরাজ্য প্রতিষ্ঠার জন্য উজ্জ্বল আগ্রহে অনুপ্রাণিত হয়ে শেষে স্বর্গরাজ্যের অম্লান আনন্দ পেতে পারেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, অপুত্র, অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের প্রেম, আনন্দ, শান্তি নিয়ে আমরা খ্রিস্টেতে জীবনযাপন করি। সবাইকে বসার জন্য অনুরোধ করি।